সাতক্ষীরার বড়দল হাট নদী নির্ভর জীবন আর গ্রামীণ ব্যবসা বাণিজ্যের এক অপূর্ব মিলনস্থল। আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদের পাড়ে গড়ে ওঠা এই হাটে একসময় যশোর, খুলনা থেকে ব্যাপারীরা আসতেন বড় বড় নৌকায়। নদীর বুকে ভেসে আসত মাদুর, পাটের আঁশ, বাঁশ, মাছ ধরার জাল আর নানা কৃষিপণ্য। কিন্তু কালের বিবর্তনে সেই কপোতাক্ষ এখন মৃতপ্রায়। পলি জমে ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে নৌ চলাচল। নদীর ওপর নির্মিত সেতু আর গ্রামীণ পাকা রাস্তার কারণে বদলে গেছে মানুষের যাতায়াতের ধরন, যার প্রভাব পড়েছে হাটের ওপর। প্রতি রোববার নিয়মিত বসে হাট। এখনও এখানকার মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচার অন্যতম ভরসা এই বাজার। তবে আগের মতো নেই সেই সরগরম চিত্র। সমুদ্রগামী যারা ছিল তারা সবাই এখান থেকে মার্কেট করে তারপরে সমুদ্রে যেত, কিন্তু সেই সমস্ত পণ্যগুলো এখন আর আসে না। সেই বেচাকেনা এখন নেই, এখন রোড নেই বা চানি নেই, কোনো জায়গা বসার জায়গা নেই, রাস্তাঘাট নেই। দিন দিন যাচ্ছে হাটের অবনতিটা বাড়ছে, কিন্তু আগামীতে আমরা চাই হাটের উন্নয়ন, গলিটলিগুলো যেগুলো আছে পাকা বা উন্মুক্ত, সরকারের কোনো পদক্ষেপ এই হাটের প্রতি নাই। সরকার যদি আমাদের এই হাটটার উপরে নজর দেয়, আমাদের এই হাটটা যাতে ডেভেলপ হয়, সেইটা সরকারের কাছে অনুরোধ করবো যে আমাদের এই হাটটা ডেভেলপ করুক। আগে সপ্তাহে 2 দিন বসতো এই হাট। আম, কাঁঠাল, আলু, তরমুজ, ধানসহ নানান কৃষিপণ্যে জমজমাট থাকতো বাজার। কাপড়পট্টি, জালপট্টি, মুদি আর চায়ের দোকানগুলো সাজানো থাকতো সারি ধরে। তবে রাস্তা, ড্রেন আর শেড ছাউনির দীর্ঘদিনের সংস্কারের অভাবে ভোগান্তিতে আছেন হাটে আসা ক্রেতারা। ফলে হারিয়ে যাচ্ছে দীর্ঘদিনের ঐতিহ্য। আগে যেরকম কিনোয়াশা করছিলাম, এখন কোনো কিনোয়াশা নেই। আশপাশে সব দোকানপাট হয়ে নষ্ট হয়ে গেছে বাজারটা। আগে সব নদী পথে আসতো, এখন ডাঙা পথে তেমন খরিদ্দার পাতিও না, বা বাজার একদম একেবারে শোয়ার। এখানে দক্ষিণ খুলনা রাস্তাঘাট সবই ভালো, কিন্তু নদী পথটা ভালো না। হাটে অস্থায়ী ব্যবসায়ীদের জন্য জায়গা ইজারা দেওয়ার কাজও চলমান। এছাড়া আগামীতে অর্থ বরাদ্দ পেলে হাটের উন্নয়ন কাজ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি কোনোভাবে কোনো সরকারি বরাদ্দ এনে, বড় ধরনের কোনো প্রকল্প এনে যদি বাজারটিকে আরও উন্নত করা যায়, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। স্থানীয় লোকজনের সঙ্গেও কথা বলছি এবং একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলছি বাজারটা যাতে আরও উন্নত করা যায়। গ্রামে এসেছে বিদ্যুৎ, পাকা হয়েছে রাস্তা আর মোড়ে মোড়ে গড়ে উঠেছে দোকানপাট। পরিবর্তিত জীবনধারায় গ্রামীণ হাটের প্রয়োজন এখনও অমলিন। সংস্কার আর পরিকল্পিত উন্নয়ন হলে বদলে যাবে ঐতিহ্যবাহী বড়দল হাট, এমনটাই মত স্থানীয়দের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।